হ্যাঁ মনে করছো অন্য মাহফিল রক্ত পারছে না সিফা দিয়ে বইয়া থাকে অন্য মাহফিল নেই এটা কতক্ষণ পরে তো আমরা এমনি উঠালাম আসলে আজান দিয়ালে বকুতুর পরে সময় তো আছে কয় মিনিট মার হাবা কর না কেন জোরে কাটা মার হাবা। আচ্ছা তাইলে আমরা এই আসরের নামাজ কি বেনিয়মে পড়ি না নিয়ম মতো পড়ি? আর যা সময় আছে দেখা আপনি বাড়াইয়া কতক্ষণ ফইরা লাগবেন হইতো না। আর যা বাসাইরা দিন আপনি যদি মনে করেন আসরের রাকাত নামাজ 2 রাকাত ফইরা লাগান ফরজ ওই গনি তাইলে বাড়ানো যাইতো না কমানো যাইতো না। 1000 বছর আগে আল্লাহ যে ইসলাম দিছে মন চাইলে ওই ইসলাম মানবা না মন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাইবা গা। মুনাফেকের ভূমিকা পালন কইরো না, হয় ঘরের ভিতরে ঢুকবা না হইলে বাইরে যাইবা, চৌখাটের ভিতরে দাঁড়াই থাকা যাবে না, ঠিক কিনা? চৌখাট চিনেননি? চৌকাট চৌকাট হ্যাঁ এখন দি কয় না চিনছেন না? চৌকাট চিনছেন না? আপনারা কি চৌকাট আছে না ঘর? চৌকাট চৌকাট এই চৌকাটের ভিতরে একটা হেলান দিয়া কেটে দিচ্ছে। হে ঘরের ভিতরে ঠান্ডাই, এখন ঘরের মালিকে দরজাটা বন্ধ করবো, তারে কিতা করবো? কিতা করবো? তারে ডাকতে করবো বলে বিছাই দরজা বন্ধ করবো, ঠিক নিও? আল্লাহ আমরা ডাক দিয়া গেছে আগে বিছরা না হলে বাইরে যা ওদখুলু ফিস-সিলমি কাফা, বিছরা বিছরা বলো আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিছু মানবা কিছু মানবা না, এক ঠ্যাং দিয়া রাখবা ভিতরে আরেক ঠ্যাং দিয়া রাখবা বাইরে। আমি দরজা বন্ধ করন কেমনে? তুমি হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা তোরা আমি আল্লাহরে চিনছত না রে বান্দা, আমি তো চাই না তোরা জাহান্নামে যা। ভিতরাইয়া ফাদখুলু ফিস-সিলমি কাফা, ভিতরায় ভিতরায় পরিপূর্ণভাবে ইসলামটা মান, পরিপূর্ণভাবে ইসলামটা মান্য মেঘেতে বাচ্চা থাক, তুফানতে বাচ্চা থাক, ঠেড়া পড়লো তুই ঘরের ভিতরে থাক, ওই কুয়াশা পড়লো তুই ঘরে থাক, ভিতরে থাকলে তোর শীত লাগতো না। ইসলামটা একটা ঘরের মতো, এটার ভিতরে আইলে যে ডুববো তে শান্তিতে থাকবো। হুদা খালি মানুষটি না, ঘরের ভিতর ইন্দুরটি, ঘরের ভিতরে তেল্লা সোনারি, ঘরের ভিতরে টিকটিকি দি, এই ঘরটা যদি ভালো হয় তাইলে ইন্দুরটার গাথা তো ফানি পড়ে না, ওই তেল্লা সরার গাও ফানি পড়ে না, টিকটিকির গাও ফানি পড়ে না। আর ঘরের উফরে দিয়ে যদি টিনো সেদা হয় তাইলে মানুষও ভিজে, ইন্দুরও ভিজে, তেল্লা সরাও ভিজে। ইসলাম হইল একটা সুন্দর ঘর, এটার ভিতরে যে ঢুকবো তে শান্তিতে থাকবো, ঠিক কিনা? শুনে যদি কর ইসলাম ঢুকলাম তাহলে মানুষের গৃহস্থরা ফিরনের লাগে আর বাস লইয়া ঘুরতো না। সুদ করে যদি কবে ইসলামও ঢুকলাম তাইলে সুদ খুঁড়ে আর মানুষে ফোদাফুদি করতো না, গালাগালি করতো না। ঘুষ করে যদি কয় আমি ইসলামের ভিতরে ঢুইকা যাব, মানুষে তারে ঘুষখোর কইয়া ডাকতো না। বেথর মুসি আমলা কামলা তারা যদি কয় আমি ইসলামও ঢুকলাম। এখন মুসলমান যখন নবীজি ডাক দিছে বসুইরা কামলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ তাআলা, মানুষের ঘরের বসুইরা কামলা রে, উমাইয়ার ঘরের বসুইরা কামলা বেলাল। কেন গোলাপ বেলাল হাত কয়, নবীজি কয় আয়ালা আয়ালা আমার লগে আয়ালা। বেলালে ফাঁক ফাইলে নবীর কাছে গিয়া বইয়া থাকে, সারাদিন গৃহস্থের বাইর থাকে। ইসলাম মানলো কেড়ে, এবার বেলালের ওই যে মালিক উমাইয়া তারে ধরে ধরে মারে। কি মারাটা মারে রে, সারা রাত দিন ফিটটা বাবলা গাছের কাটা দিয়া ফিটটারে খান খান করে লাইছে, গুস্তরি রেখ রেখ হইয়া গেছে গা। এমনি রক্ত জড়জড়াইয়া পড়ে। রোদ যখন উঠছে, বালুরি যখন গরম হইছে, মরুভূমির বালুরি এরকম গরম হয় রে আব্বা, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব, চাউলটা দিলে বুড়ি হইয়া যাইব। এইরকম অত্যাচার কইরা বেলালটা যখন নিয়ে রে ফিডের ভিতরে কাটা কাটা দাগ, বাবলা গাছের কাটা ঢুকিয়া রইছে। ফিডের ভিতরে কি অত্যাচার, ফিডা ফিডিটা গেছে, বাইয়া বাইয়া রক্ত পড়তে আছে, গুস্তরি ফাঁক হইয়া রয়েছে।
দুইটা ফাও দুইটা হাত দুইটা দালাল রে দিয়া মরুভূমির এই গরম বালুটি শোয়াই দিছে রে। গরম বালুটি যখন ওই কাটা জায়গাটা দিয়া ঢুকছে, দালালে ওবাগো কইয়া চিল্লান দিয়া বেহুশ। দালালের ফিটটারেতে এমনি ডেঙ্গাইয়া উফরে ফেলতে রাখছে, হাতের উফরে বর দিয়া ফাওয়ের উফরে বর দিয়া। দালালে ফিটের গরমটা সহ্য হয় না, ফেলালে ফিটটারে গাড়ি দিয়া রাখছে। এবার দালালের ওই যে মালিক উমাইয়া দেখ খেলাইছে, বেলাল দি ফিটটা আলগা করে রাখছে, তে তো শাস্তি পায় না। বড় বড় দুইটা ফাতর আইনা বুকের উপরে ফ্যানের উপরে ফাতর দিয়া সাফা দিয়া গরম বালুর লগে ফিটটা লাগিয়ে রাখছে। সারাদিন এই রোদের ভিতরে কাঁদতে 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 বেলালের চোখের পানি শুকাই গেছে। রাতের বেলা বেলাল রান্না ঘর আনছে, জিগাইছেন তুমি নবী মানুনি আল্লাহ মানুনি? বেলালের মুহে দিয়া কথা বার হয় না, খানা নাই, পানি নাই, ঘুম নাই, আরাম নাই। বেলালের মুখটা লড়ে, কান দিয়ে শুনে এখনো কয় আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। বেলালের মালিকের মেজাজ এমন খারাপ হইছে, লাকড়ি দিয়া আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া লম্বা একটা মানুষের মতো কইরা আগুন দিয়ে এমনি লাইন ধরাইয়া রাখছে। দুইটা হাত দইরা দুইটা ফাও দইরা এই কয়লাটির উপরে দিয়ে বেলালকে শোয়াইছে। দালালের ফিদে দিয়েছে, চর্বি দি বাইয়া বাইয়া পড়ছে, রক্ত পইরা চর্বি বই যাবে। বেলালের ওই নিচের কয়লা গুলা ডিব্বা গেছে, তারপরও এক আল্লাহ পথ ছাড়ে নাই, ঠিক কিনা? আমরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান। ভাই ও ভাই, সামান্য একটু লুভে পড়লে, কটা টেহা দেহান গেলে, কতটা ডর দেহান গেলে তুমি ইসলামটা ছাইরা দাও, আর যা সাদা কাগজ লেখা রাখ। মুসলমানের জীবন কোন সময় আনন্দের জীবন না রে। সারাটা জীবন মুসলমানরা অত্যাচার সহ্য করছে। এখন গিয়া চাও কাশ্মীরে মুসলমানদের উপরে হিন্দু সৈন্যরা কেমনে নির্যাতন করতে আছে। গিয়া চাও, গিয়া চাও ওই যে আরাকানের মুসলমান, ওই আরাকানের মুসলমানদের উপরে কি নির্যাতনটা করতে আছে। গিয়া চাও ফিলিস্তিন, ফিলিস্তিন গিয়া দেখো কেমনে রে, কেমনে বাচ্চাগুলারে হত্যা করে ফেলতেছে, মহিলারা ধর্ষণ করতে আছে, ওই বাচ্চাদেরকে হত্যা করতে আছে, মানুষগুলাকে লাশ বানাইছে। যেই নবীজি তোমার আমার প্রাণের নবী, যেই নবী এত মর্যাদার নবী, তারও মক্কায় থাকতে দেয় নাই। বেলালের ফিডের গুলার ভিতরে গর্ত গর্ত হয়ে গেছে। এই মুসলমান শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, ইসলাম মানতে গেলে এইরকম টিটকারি হবে, বসকারা হবে। কারণ নবীরে ছাড়ছে না, তোমারে ছাড়বই, আশা করো কেমনে? সুতরাং মনে রাখো, ইসলাম যদি মানতে চাও, টিটকারি হবে, বসকারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। মনে রাখবা, জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? জীবনের কোনো দাম নাই রে আব্বা। মশার যেমন একটা জীবন, মাছির যেমন একটা জীবন, পিঁপড়ার যেমন একটা জীবন, অমুসলমান গরুর যেমন একটা জীবন, ছাগলের যেমন একটা জীবন, তোমার আমারও জীবন একটাই। যদি ভালো কাম করে মরতে পারো, কবরে গিয়া দেখবা জান্নাত। আর যদি ওই ভালো কাজ করে না যাইতে পারো, কবরে দিতেই দেরি, তোমার কবর জাহান্নাম হইতে দেরি হবে না, ঠিক কিনা? তাইলে আমরা আবার সিদ্ধান্তে পৌঁছে যাই ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে রব হিসাবে মানতে রাজি আছে। রব মানে কি? তিনি জীবন খেয়াল করেন। শুধু আমরা যে আল্লাহ কই আলাই যে, আসলে আল্লাহ কি? তিনি জীবনদাতা। জীবন দিছে কারো কথা কারা, জীবনটা দিছে কারণ আমরা মালটাল দিছে কারা। তিনি জীবনদাতা, তিনি হায়াত দাতা, তিনি মৌত দাতা, তিনি রিজিক দাতা। তিনি তোমারে লাভ দিব, তিনি তোমারে ভালোবাসে, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি রব, তিনি আমাদের সব।
তিনি আমাদের মানেন মানেন। তাহলে এই আল্লাহর কথা ছাড়া কেউর কথা মানন যাইব? কত কথা মানন যাইব? ফির সাহেবের কথা মানন যাইব যদি ফির সাহেবে আল্লাহর কথা কয়। ফির সাহেবের কথা মানন যাইব ফির সাহেবে যদি নবীর কথা কয়। আমরা হইলে এবার যত বড় ফির সাবো, এবার লাট সাবো, এবার আসমানি দিয়ে উড়া যাও, এবার পানি দিয়ে আটটা যাও, যদি কোরআন হাদিসের লগে মিল নাই এমন কথা এবার কয়, তাহলে এবার এই ফির সাহেবের গোষ্ঠী না। তুমি ফির সাহেবের নাম দিয়া নিজের কথা চালাই দিবা মুসলমানের উপরে, বাটপা ঠিক কিনা কও? ফির সাহেব এতক্ষণ মানন যাইব, আব্বারে এতক্ষণ মানন যাইব, আম্মারে এতক্ষণ মানন যাইব, ইমাম সাহেব এতক্ষণ মানন যাইব যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় থাকবো। ঠিক কিনা কও? তুমি আল্লাহর লগে নাই তো আমি তোমার লগে থাম গীতা? তুমি আল্লাহর লগে নাই তো আমি তোমার লগে থাম? দুঃখটা গীতা আমার দুঃখ কি? ফির সাহেবে দেখবেন বইয়া বইয়া মুরিদরে বোঝায়, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়ার ভিতরে ডুব দিলে সব আড়াই নেইবা, দুনিয়া ছেড়ে আল্লাহরে ধরো। ফির সাহেবে মুরিদরে বুঝাইতে আছে, আর মুরিদরা কানতে আছে, দুনিয়া ছাড়তে আছে। ফির সাহেবে হাদিয়া দিতে আছে, এই গত বছর গরু দিছে, এই বছর মহিষ দিতে আছে। মাশাআল্লাহ দুনিয়া সাইডা তার এখন গৈত্যাসর হয়ে যেতেছে গা। আর ফির সাহেবে খেতরাত রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রাম গিয়া ঢুকা লাইছে। ঠিক নেই রে? এবার আর দুনিয়া ছাড়ার লাগবে না, মানুষের দুনিয়া ছাড়ায় আর নিচে গিয়া বইয়া বইয়া খেত কিনতে আছে। এটির মতো কথার লোকে কাজের মিল হয়েছে নিও, কথার লোকে কাজে মিল হয়েছে নি। মুরিদরে দুনিয়া ছাড়াইতে আছে আর নিচে গিয়া খেতের পরে খেত রাখতে আছে, বাড়ির পরে বাড়ি করতে আছে, ডাহা গিয়া ব্যবসা দিতে আছে, সিটাগাং দিয়ে দোকান রাখতে আছে। এবার আর দুনিয়া ছাড়ন লাগতো না, সব দুনিয়া ছাড়বো মুরিদে। এবার দুনিয়া লই আঞ্জা দিয়া পড়ছে, এবার আর দুনিয়ায় ধরে না। ঠিক কিনা কও? না আব্বা কুতুর চিন্তা করে চলন লাগবো, কুতুর বিবেক খাটাইয়া চলন লাগবো, কুতুর বিবেক খাটাইয়া চলন লাগবো। আমি যদি হুকনাথ খেলুইয়া আপনি যদি কই ফানিত নামেন সোহা বইব, খেয়াল করেন কইরা শীতকাল্লা সোহালো এমনি আত উত ফাউ ফু শরীরের যত অংশ আছে সব অংশ কাঁপতে আছে শীতে। এমন টাইমে আপনার আমি গিয়া কইতাছি, ও আমি নাগাইশের বিশ্বাস, আমি আপনারা কইতে আছি ওহন ফানিত নামেন, এই শীতের ভিতরে ফানিত নামলে অনেক সোয়া। আপনি নামতে আসছেন তো আপনি একবারও কইতেন পারেন না যে হুজুর পানির নামলে যদি এত সোয়াব তো আপনি হুকনাথ খেলে দিচ্ছেন দিতে। এই কথাটা সহজ কথা না, এটা কথাটা সহজ নেই। ফির সাহেবে ঘেরিয়ে ঘেরিয়ে কইতাছে গ্রামের বেড়া বেড়ি সুইটা সাইটা সকলে পানির নামতেছে, এবার হুকনাথ খেলে দিচ্ছে। এবার আবার হেবার আবার ডাইতে কম্বল নাম শীত করতে আসছে, এবার কম্বল গাল দিয়া জুবড়ি দিয়ে বইয়া রয়েছে আর সকলে সোয়াব কামাই করাইতে আছে। তো এবার সোয়াব লাগে না? একটা লোকে দি কর না যে হুজুর আমরা তো মাশাআল্লাহ নাই মাস সোয়াব কামাই করতেছি, আপনি দুইটা ডুব দেন সোয়াব আরো বেশি হইল। এই কথাটা ঠিক নেই নাকি? অন্যায্য কথা, এটা ন্যায্য কথা নেই না? ন্যায্য কথাটা তো আমরা কইতাম পারি না। ওই যে ফির শব্দ আর কখন যেত না, হ্যাঁ ফির শব্দ একটা ফির শব্দ। এবারে যেটা কই এটা তো সুন্দর। আরে হুদাইবিয়ার সন্ধির সময় কথা তো বাইরে জেগেতে আছে, হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরারা আটকাই নিল মুসলমানরা, না এবছর আপনারা হজ উমরা করতেন পারতেন না, আবার আপনার হাতে ফেরত যাওয়ান লাগবে। তারা গিয়া এই উট ভেড়া দম্বা লইয়া লইছে কুরবানি দিব। এরপরে কুরবানি এই এহারাম ফুরা রাখছে। এহারাম থেকে হালাল হইতে হইলে আপনি কুরবানি দিতে হবে, মাথা কামাই ফেলতে হবে, নাহলে এহারাম খুলন দিত না। এহারাম খুলনের আগে দিয়া আপনি কুরবানিও দিয়া লাইবেন, মাথাও কামাই নেবেন। অন কাফেরার লোকে সন্ধি হয়েছে, নবীজিও মান্যা নিছে, যাও তোমরা যখন বাধা দিছ এই বছর আমরা আর উন্নত যাইতাম না, হজও যাইতাম না, আমরা হাতে ফেরত যে। মুসলমানরা গেলাম খেপা গেছিল, তরবারি বার করে আলাইছি, তো ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আর নাই। এক উমরে তো ধমক দিয়া লাইছি আবু জেহেল রে, হেতে হার্ট ব্রেক করিয়া টায়ার ফোড়া গন্ধ বেড়ে ছড়াই লিছিল তার। আর আজ যদি আমরা মুসলমান অনেক বাড়ছি, তে আজ যা আমরা বাধা দেয়, আপনি খালি চুপ করে থাক, দেখবেন কেমন কুবাইয়া এই টুম টুম দিয়া লাই। এটা কাফের টাফের এটা খুন্ড বিস্তা দিয়ে আলী গণনের সময় সুবহানাল্লাহ কয়টা তো। নবীজি ধৈর্য ধরো, এটার ভিতরে কল্যাণ আছে, লাভ আছে, চুপ করো, চলো আমরা সবাই চলে যাই। এই যাবার আগে সবাই কুরবানি দাও, মাথা কামাও, এহারাম খুললা লইতে হইব, সবাই কুরবানি দাও। একটা লোকে কুরবানিও দেয় না, মাথাও কামায় না। নবীজির মনটা এত খারাপ হয়েছে, আচ্ছা 13টা বছর মক্কায়, 6টা বছর মদিনায়, তারা তিল তিল করে মানুষ বানাইলাম। আরে আমার ইশারায়, আঙ্গুলের ইশারায় তারা ফাল দিয়ে আগুনও ফিরে যায়। আর এই জায়গার ভিতরে আমি কই মাথা কামাইতো, কুরবানি তো একটা লোক কুরবানিও দেয় না, মাথাও কামায় না। নবীর মনটা খুব খারাপ, খুব রাগ হয়েছে। হ্যাঁ এতদিন লেগে কই ফানি ডাললাম রে, সবে তো শেষ, আমার কথা শুনে না রে রে।
রাগ হইয়া নবীজি ঘরে ঢুকছে। তখন নবীজির সাথে ছিল আমাদের এক আম্মা, নাম হইল উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ। মন খারাপের কি আছে? মন খারাপের কি আছে? এই জীবন যেমন কৈফানি করলাম, সবে তো শেষ। একটা লোকেও কথা শুনে না, কইলাম কোরবানি দিয়া মাথা কামাইলা, একজনে কোরবানিও দেয় না, মাথাও কামায় না। উম্মে সালামা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করেন না, এই ব্যাপারে আমার কাছে বুদ্ধি আছে। সুবহানাল্লাহ কইতেন না? না যাবে বেড়ি দেখতে বুদ্ধি নিবেন। অনেক সময় দেখবেন আপনার মাথায় ধরে না, বেডির মাথার তেমন এক বুদ্ধি বার হইছে, দেখবেন যে আপনি চমকাই উঠবেন, আরে করছে কি তারে, এই ঘরের তারাই বুদ্ধি হয়েছে কিন্তু এই দেখবেন আপনার কাছে ভালো লাগবে। যে কোনো বিষয়ে বিপদ আপদে স্ত্রীর লোকে পরামর্শ করবেন, এটা শুনবা। ঘরে গিয়ে স্ত্রীরে ডাক দিবেন, জিফুতেরা ডাক দিবেন, পরামর্শ করবেন। আমরা তো হাম বরাবর বুদ্ধি করতে চায় না, না বুদ্ধি করা, পরামর্শ করা, এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিছে। তোমরা যে কোনো কাজের ব্যাপারে পরামর্শ করো। সুবহানাল্লাহ কাটা তো। আর নবীজি যখন মোর ঘরে গেছে, নবীজির মন কি খুশি না কষ্ট? কথা কানা দিন, ভালো না খারাপ? মনটা খুব খারাপ। নবীজির সেতুরটা রয়েছে। উম্মে সালামা নবীর স্ত্রী আইয়া কয়, মন খারাপ করে কথা ভালো হইব কেন? আমি এটা নিয়ে কথা কুরবানি দিয়ে মাথা কামাই গেল থাকি, একটা লোকে কুরবানি হতে না, মাথাও কামে না, আমার মন যে আছে এটা একটু বেশি, আমার মন আর ভালার কি আছে? উম্মে সালামাকে এটা নিয়ে এত কষ্ট হয়েছেন গেতে, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি এখন ঘরতে পারি না, বাড়ি সেরা আপনি একজনটা ডাক দিয়া ধইরা আপনি আপনার উটটা আগে কুরবানি দিবেন, আর যে আপনার মাথা কামায় তারে কবেন আপনার মাথা কামাই দিতে, আপনি কিচ্ছু কইেন না, কুরবানি দিয়া মাথাটা কামাইয়া আস্তে করে ঘর হইয়া হইতে থাকে। নবীজি যেই মাত্র কুরবানি দিছে, মাথা কামাইতে গেছে, দেখে যে সকলে টান দিয়া তার গরু ছাগল টান দিয়া হতাইয়া ছুট করে ফুস দিয়া কুরবানি তো শুরু হয়ে গেছে, মাথা একটা কামাকামি যে চলতে আছে। সুবহানাল্লাহ না তো? এটার নাম ইসলাম। যেটা ভালো কাজ এটা ফির সাহেবে করবো আগে, তখন তো নবী রাসূল নাই, তখন ইমাম সাহেব, ফির সাহেব, আলেম ওলামা। যদি এটা এত সোয়াবের কাম হয়, তাহলে সোয়াবের কামটা হগলের তা আগে কি মুড়িতে করবো না ফির সাহেবে করবো? ফির সাহেবে হগল তা আগে মুড়িদের সোয়াবের কাম করবো। এখন এবার সব ফইলা ফইলা করে, গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, তারপরে না কম্বলটা, তারপরে আত্মরটা সুরমারা, হ্যাঁ সব আগে আগে বেড়ে লাভের দানাটা লাগাইতে নিয়ত করছে ফইলা লাউডা হুজুরের, মাছটা পাইছে পরে নিয়ত করছে মাথাটা হুজুরের, গরুরা জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের, বিদেশ তারে ফাড়ানোর সময় নিয়ত করে পেশা হুজুরে তার বিদেশি টেহারাতে পয়লা মাসের বেতনটা দেয়। সবে তো ঠিক আছে। বাংলাদেশে আলেম ওলামারা তো সাধারণ মানুষ আর কেমনে শ্রদ্ধা করতো, আর কেমনে মহব্বত করতো, গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ভূতের টেহারা সব তোমারে ফইলা ফইলা দিল। তাইলে সব যেহেতু তুমি ফইলা ফইলা খাও, তোমার একটা দায়িত্ব হইছে ইসলামের উপরে যখন আঘাত হইব, নবী রাসূল নিয়ে যখন বাংলাদেশে কোনো কথা হইব, কোরআন হাদিসের বিরুদ্ধে যখন কথা হইব, যেহেতু তুমি সব ফইলা ফইলা খাইছো, সবার আগে এই বাংলাদেশে তুমি ফিসা তোমার পিঠ সবার আগে পেতে দিতে হবে। ঠিক কিনা বলো? খানার ওয়ালা আগে আর ভিটামিনের ওয়ালা এবারে বইয়া থেকে চাও বাইরে গিতা এটা তারা সেটু করে তুমি চাও নাকি? এই কথাটি কইলে আর ভালো না, এই কথাটি আর কইলে ভালো না। কত হিসাব দেখলাম, কত নরম নরম কথা কম। এবারে কি হিসাব হইছে, এবারে খালি এই মানুষের লইয়া পরে কথা কইয়া না, আব্বা এটা ইসলাম। ঠিক কিনা কম? ভালো যদিও তো তুমি ভালোটা গ্রহণ করো না কেন? তাহাজ্জুদ ফরজ সওয়াব, এটা মুরিদের লেগে সওয়াব, ফির সাহেবের লেগে গুনাহ। কথা কেন? ফির সাহেবের লেগে গুনাহ। তুমি মুরিদ রকম ওয়াজিফা আদায় করেন, তুমি মুরিদ রকম তাহাজ্জুদ করেন, তুমি মুরিদ রকম মার হক আদায় করেন, তুমি মুরিদ রকম ভাইয়া ভাইয়া ভালো চললেন, আর তুমি গিয়ে তোমার মারে ভাত দিতা না, তুমি গিয়ে তোমার ভাইয়ের লগে ভালো না, তোমার তাহাজ্জুদ দূরের কথা ফরজ নামাজও তোমার বিচাইরা পাওয়া যায় না, তুমি ফির নামের কলঙ্ক। ঠিক কিনা? ইসলামতে আমরা সরে গেছি অনেক দূরে, অনেক দূরে সরে গেছি আব্বা। আমরা সবাই মিলে ইসলামটাকে সুন্দর করে রাখুন, লাগবো নিও। এখন আমরা গোনা তো কইরা লাইছি কম বেশি, কি হল গোনা তো কইরা লাইছি, এটা নিয়ে তো সারাদিন গবেষণা করলে লাভ হইতো না, এটা মাফ করালে লাইন করতে হইব, লাগবো নিও। সবাই মিললে এখন আমরা গোনা মাফ করে লাই, গোনাটি সবাই হলো খেত হালাই দিয়া আমরা যার যে গোনা মুক্ত হয়ে ফাতলা চিতলে হইয়া লাগিয়ে হইতে থাক। আজ জ্বালাইতে যদি বইরা যে গাই গোনা মুক্ত হইয়া আমরা ইনশাল্লাহ খবরও খেলাম। সুবহানাল্লাহ বলেন না? এই তওবা করার আগে সবাই বসো, মুরব্বী আসে না, সবাই বসে দিতে বসেন, ভিতরে এসে বসেন, এই সুন্দর ভালো জায়গা, গাছের উপরে বসা ভালো। হ্যাঁ এতক্ষণ লাগে বইতে, কে বসছে কিরে? লড়া বেড়াবো, তাহলে লড়া বেড়াবো,
যে বোয়া দিছে আমি এই ফিল্লেতে উঠতে লাগবো। বস সোনামণিরা বস, আমরা এখন সবাই মিল্লা তওবা করার দরকার আছে নিও, দরকার আছে নি? আমি আপনারা মসজিদ যাওয়ার কথা গত বছরও কইয়া গেছিলাম, দারুন নাজাত জামে মসজিদ। এই বছরও আবার আইছি, তখন আমরা তওবা করাম। তখন আর সময় নাই, আসরের আজান দেওয়া লাগবে কুদুর পরে। কেউ আসেন নিজে হুজুর এই মসজিদটার জন্য ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আল্লাহ যদি বাঁচাই রাখে তখন পারতাম না পরে। মসজিদের কাজ কি অবস্থা? শেষ, কিছু অসমাপ্ত কাজ আছে, এটি আমরা সমাপ্ত করতে হইব। এখন লোক পারবেন নি, ওই আলাইছি সাহস কইরা যে আল্লাহ আমি মসজিদের জন্য, তোমার ঘর মসজিদ আমি 10 ছেলে বসো, তোমার বুঝো না, কথা বুঝো না। একজন আসেননি 10,000 টাকা মসজিদ আল্লাহ হুজুর আমি দিয়া দেন ইনশাআল্লাহ, সুবিধা মতো বিদেশ থাকে আল্লাহ যেন সহি সালামতে হুজুর ওমালা মরিয়া যাই নিজের কবরের ফুজি নিজে লইয়া যাই ইনশাআল্লাহ 10,000 টাকা আমি দেন। এরকম আসেননি একজন? 10,000 অথবা 5,000, 1,000, 2,000 যাই দিবেন। একটা লোক আমি প্রথমে আত্রা বাড়াইছি, আসেননি একজন? মুসা, বাচ্চার নাম মুসা। কামাই রোজগারের রহমত আর বরকত দিও, যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলা। আচ্ছা তবা করে দাও, গোনা চাই লাল গেঞ্জিটা ডাক দাও, আয়ো আয়ো তবা করে দাও। সবাই কোনা আমি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মুসার খবরটারে জান্নাতের টুকরা বানাও। এই ছোট্ট বাচ্চার উছিলায় আব্বা আম্মাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও, কোনা আমি। 2 নাম্বার কে আছেন হুজুর আমিও 5,000 টাকা দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব দোয়া জনাব আমির হোসেন ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি আমির হোসেন ভাই, বিদেশে থাকে আমির ভাই, উনি দিছে 25,000 টাকা। বলো মারহাবা, যেরকম মারহাবা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, যা পারো হুজুর আমি 5,000 টাকা দেব, আমি 2,000, 1,000 টাকা। খালি যাইও না রে আব্বা, সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। দেখো দিনের বেলা মাহফিলে মাশাআল্লাহ আমরা যেদুর আয়োজন করছি সবটা মাশাআল্লাহ ভরে গেছে, আলহামদুলিল্লাহ কয় না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক আমারে মিলাইয়া দাও। আবু হানিফ গেদুমিয়া নগদ দিয়া দিছে 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছে? 1,000, 2,000 করে 5,000 আছেন না? জান আর কেউ আসেননি? হ্যাঁ আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা আমাদের পোস্টারে এই যে মাইক ইটা করে গেলে থাক করুক, মাইক আবার সমস্যা করলে সুবিধা আছে, ভাড়া কম দিতেন। তো অনেকক্ষণ ধরে ভাড়া কম দিবে, যে তোর মাইক বাজছে নিয়ে হুজুরে দেখে নামাজ করে গেছে, তো এটা করে টমকে যায় কম দিতে পারলে ধরো ভালো হয় না। মার হাবা কয় না রে, জোরে বলো মার হাবা। আমরা সবাই মিলে এই 1 মিনিট এখনই দোয়া হয়ে যাবে, তোমরা কেউ উঠবা না। আমরা সবাই মিলে তবা কিন্তু আমরা করছি না, আমরা শুরু করছি না এর ভিতরে দিয়া। এখন কেউ যদি আমরা মনে করি 100, 200, 10, 20, 50 যে যা পারেন বিসমিল্লাহ বইলা এই 2-1 উঠো, এই এলাকার মহল্লার যারা আছো যাও উঠো। হ্যাঁ রোমান লাগতো না, রোমান লাগতো না, রোমান লাগতো না। এখন মানে 2 জন লাগে, আর আটলে একজনের 2 হাত আছে। হ্যাঁ লইতে থাকো। হ্যাঁ আবার মতো পাঞ্জাবি আলগি দিও, আবার লুঙ্গি আলগি দিয়া চাইও, যেমন আলগি দিছে নমুনা গালা। জনাব আব্দুল আওয়াল 1,000 টাকা। বলো মারহাবা। মাদল মিয়া 500, ফারুক মিয়া 500, আরো বিশেষ অতিথিরা আগে টাকা পয়সা দিছে, আমরা নগদ 100, 200, 10, 20 উঠেন না ভাই। হুজুর হুজুর বল, আমরা একলগে যাই, আমার লয়ে যাই, আমার তারা হুড়া আছে। হ্যাঁ বল, আমিন কর। হুজুরে বল, আপনার লগে কথা আছে। সবাই আমরা একটু তবা করে লাগে থাকে। শোনো
কি নাম? মানিক মিয়া সাহেব। সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। তাই সরষে টাকা নিয়ে আসো, টাকাগুলো নিয়ে এদিকে চলে আসো। সভাপতির বোন উনি 500 টাকা পাঠাইছে মসজিদের জন্য। আল্লাহ শুনেন একটা কথা বলে আমরা দোয়া করে দেবো, খুব জরুরি একটা কথা। টাকাগুলো রাখো, পরে গণই বাহন না। আরে বাপুরে, এই টিহা গণনের লেগে ফুড়েছে কি তেল পরে পরে ধর। আমিন কর। আচ্ছা, অনেকে টেহা করতে সুন্দর লাগে। মার হাবা কর, তো পরে গণই। যেই কথাটা কইতাম হয়, আপনারা যে দেখছেন এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কোনো ফিরসাব হইতাম চাইছিলাম, আমারে জোর করে ফিরসাব বানাইছে। ওখানে সত্য কথা, কারণ আমি বাংলাদেশে ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি সব জায়গায় দেখছি ফিরসাব বইয়া বইয়া খায় ভাড়া বেড়া। ওই ফিরসাব হুজুরে আইসক্রিম বেচলে সমস্যা কিতা? একটা বাক্সের ভিতরে বইরা এবার আইসক্রিম একটা বেচবো, ডেলি 500 টাকা কামাই করবো, কোনো অসুবিধা আছে? কি ফিরালি ছুটে যাবো গা? ফির সাহেব কি রিক্সা চালান নিশা? ফির সাহেব কি সিএনজি চালান নিশা? কথা বলেন না। এই ফির সাহেব কি সিএনজি চালান নিশা, দোকানদারি করা নিশা? তা আমরা সারা বাংলাদেশ খালি ফির সাহেব দেখতে আসি বইয়া বইয়া খায়। এবারে বইয়া থাকে ভগিনী বেটির নাটে হাত দেয়, রিক্সা অনলাইন নাটে হাত দেয়। হেই টিহা আমরা তারা বইয়া বইয়া খা। ঠিক কিরকম? আমার খুব শরম লাগে। হ্যাঁ, আমার মতো মুস্তাক ফয়েজি, আমি মাটি কাটলো তো 500 টাকা রোজ মাটি কাটতাম ফরাম, অটো চালাইলেও 1000 টাকা কামাই করতাম ফরাম। আমি বইয়া বইয়া খাইতাম কিনা? আমার যখন আমার দাদা ফিরসাব বানায়, আমি বলছি দাদা আমি এই ফিরসাব হইতাম চাই না। দাদাই কয় তোমার এই ফিরসাব বানাইতে বসাই না। তখন আমি আমার দরবারে দাদায় 9 শতক জায়গা দিয়া গেছে যে এটারে প্রতিষ্ঠান করো। এরপর আমি জমিন কিনা শুরু করছি। দাদা 98 সালে ইন্তেকাল করছে, আজ 2024 সাল। আমার দরবারে এখন 18 একর জায়গা, 1800 শতক। মারহাবা কইতাম না? সব দিয়ে আমি কিনছি, সব দিয়ে আমি কিনছি। 1800 শতক জায়গা কিনছি, কিনা 10টা প্রতিষ্ঠান করছি। একটা মসজিদ টিনের, এই টিনের ঘর মসজিদ, এই টিনের ঘর মসজিদ আমার লোক জায়গা হয় না। তখন আমি চিন্তা করলাম, আরে বাচ্চা খাবে, এই টিনের ঘর মসজিদ লোক জায়গা হয় না। আমি একটা চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা। আমি ইঞ্জিনিয়াররা খবর দিয়া কইছি করে, তারা মসজিদ আইকা লইছি। আমি বিরাট বড় মসজিদ, চমৎকার ডিজাইন। আমি এটা কত বড় হুজুর, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কথা কটা 5000 লোক, তাহলে আপনার তোর সমান হইব? এটা মানে না আরো ছুটু, একটু ছুটু নাকি? মার হাবা কর নাকি? আমি কইলাম যে তোরা যা, তোরা মসজিদ আসছ, এটা করতে কত লাগবো? 15 কোটি টাকা। আমি হুন্না ডরাইছি। পরে আমি নিয়ত করছি, যা জীবনে তো অনেক টাকা পয়সা কামাই করলাম, 1 বছরে মাহফিল করে যত টাকা পাই সব টাকা মই মসজিদে দিয়ালাম। আমি 25 লক্ষ টাকা আমি মুস্তাক ফয়েজি নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। মার হাবা কর না কেন? আমি গরিব মানুষ, আমি কোনো এত ধনী মানুষ না। 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আজকে পর্যন্ত আমার এই মসজিদে খরচ হয়েছে 2,33,00,000 টাকা। আমার হাবা পেতাম না। আমি মসজিদের কাম ধরনের বেলা ধরছিও, আমি তখন ঘুমাইতাম পারি না। আমি স্বপ্নে দেখি মসজিদ, এই যে মাহফিল করি, মাহফিল করে রাইতে গিয়া মসজিদের কাছে নাইন নালাম, নাইমা সাইডুকুল দিয়ে ঘুরান দিয়া দেখা হইন না, এরপরে গিয়ে হুতি না হইলে আমার ঘুম হয় না। আমার ফুটে চাইতে আমার মসজিদের লেগে মায়া লেগে গেছে গা বেশি। আর নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। আমি এই মানুষটি আপনার দিনের বেলা আইছেন, আপনার কাছে আমার একটা আবদার,
আপনারা শরীর থেকে দোয়া করে একজন আছেন নিজে হুজুর ইনশাআল্লাহ এখন পারতাম না, আমার প্রধান অতিথি এখনো আছে, ওনার আল্লাহ সামর্থ্য দিচ্ছে, আরো দেউক, আমরা দোয়া করি যে হুজুর আপনার মসজিদ রাত আমি 10,000 টাকা 20,000 টাকা পরে ইনশাল্লাহ ফাটাই দেন, অহন তো ক্যাশ আনছি না, অথবা হুজুর আমি নগদ ওখানে 1,000 টাকা আপনার মসজিদে দিয়া সরি কইরা জান্নাত যেন আল্লাহ আমার ঘর বানাই দেয়, এত বড় মসজিদ, এত বড়। মাশাআল্লাহ আমার ভাই সভাপতি সাহেব উনি 1,000 টাকা দিচ্ছেন, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আর কেউ আসেননি? 1,000 টাকা কোনো টাকা না, কত ভাবে আমরা কত টাকা খরচ করি এই প্যান্ডেলটার ভিতরে আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা, ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই নিয়ে আসেন, দেন জানো দেন, আল্লাহ দিব কিনা সুহেলে 500 টাকা দিছে, আমার ওই এক ভাইয়ে কি নাম আপনার? হ্যাঁ মলাই মিয়া, উনি দিচ্ছেন 1,000, সভাপতি সাহেব দিছে 1,000, ওই যে আরেক ভাইয়ে 1,000 কি নাম কবির ভাইয়ে উনি দিছে 1,000, মারহাবা কোন ও মালাই ভাই, একটা মলাই ভাই দিছে 500। ও গরিব হইতেন না, মনেও থাকতো না 1,000 টাকার কথা, আল্লাহ ডাইলা দিব লইয়া কোলাইতেন পারতেন না, আল্লাহর গোল মসজিদ, কত বড় মসজিদ, 6,000 লোক এক লগে নামাজ পড়বো, আপনি এটাতে শরীক থাকতে পারা একটা তকদিরের ব্যাপার। মাশাআল্লাহ আমার এক ভাই উনি দিছে 500 টাকা। আর আসেননি কেউ? আর আসেননি? হ্যাঁ এই মসজিদের জন্য, আপনাদের এই ব্রাহ্মণহাটা মসজিদের জন্য সভাপতি সাহেবের ছেলে 5,000 টাকা দিছে, মার হাবা বলেন। আর কেউ নাই 1,000 টাকা দেওয়ার মতো, 500 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে লোক নাই? আসেননি আর কেউ? আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, আর অন্তত একটা লোকও কাজী সাহেব 500 টাকা, আর একটা লোকও খালি যাবেন না, আপনি 5টা টাকা দেন,